যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানের বৃষ্টির মরদেহ দেশে পৌঁছানোর খবরে মাদারীপুর সদর উপজেলার চর গোবিন্দপুর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। 9 মে সকাল থেকে শেষবারের মতো প্রিয়জনকে এক নজর দেখার জন্য তার পৈতৃক বাড়িতে ভিড় করছেন স্বজন, বন্ধু ও এলাকাবাসী। একই সঙ্গে দাফনের প্রস্তুতি অংশ হিসেবে কবর খোঁড়ার কাজও চলছে। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল 8:40 বৃষ্টির মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে দুপুর 3টার মধ্যে মরদেহ বাড়িতে পৌঁছাবে। এদিকে পুরো গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। বৃষ্টির শেষ বিদায়ের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্য ও স্বজনরা। পরিবারের পক্ষ থেকে একই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে। পরিবার জানিয়েছে, আসরের নামাজের পর চর গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। গত 17 এপ্রিল বিশ্ববিদ্যালয়ের 2 বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমন নিখোঁজ হন। পরে তাদের হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসে। ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। রেহানা বেগম, প্রজন্ম 24।